আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড নীলাঞ্জনা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল শিব শক্তি টক্সে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসকাস করব 10th জুলাই, আগামী 10th জুলাই যে গুরু পূর্ণিমা, সেই বিষয়ে। তো গুরু পূর্ণিমা কিন্তু লেগে যাচ্ছে বুধবার দিন, বুধবার লেগে যাচ্ছে রাত 1:22 আর গুরু পূর্ণিমা ছাড়ছে বৃহস্পতিবার রাত 2:05। তাহলে আমরা বৃহস্পতিবার সারাটা দিন পাচ্ছি আমাদের সব রকম রিচুয়ালস করার জন্য গুরু পূর্ণিমার। তা সেদিন কি করতে হবে? সেদিন আপনাদের একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আমি বলছি না যে আপনাদেরকে ব্রহ্ম মুহূর্তেই উঠতে হবে, কিন্তু যতটা সকাল সকাল পারেন ততটা সকাল সকাল উঠুন। চেষ্টা করুন সকাল সকাল আপনার স্নানটা সেরে নিতে। আর এই দিন যে আপনারা স্নান করবেন, এটা হবে আপনার একটা রিচুয়াল বাথ বা সিক্রেট বাথ। তো এই জলে, চানের জলে আপনাকে কি কি মেশাতে হবে? চানের জলে আপনি মেশাবেন কিছু ড্রাই হার্বস। আপনারা ড্রাই হার্বস খুব ইজিলি অ্যামাজনে পেয়ে যাবেন। তো সেখানে আপনি ব্যাসিল, রোজমেরি, এগুলো ল্যাভেন্ডার, এগুলো যদি আপনি পান অন্তত দুটো এর মধ্যে নিন। ব্যাসিল আর রোজমেরিটা খুবই ভালো, নেগেটিভিটি রিমুভালে খুব ভালো কাজ করে। তো কিছুটা ব্যাসিল আর কিছুটা রোজমেরি আপনারা স্নানের জলে মেশান। তার সাথে মেশাবেন হলুদের গুঁড়ো আর কিছুটা রক সল্ট। এইগুলো মিশিয়ে পুরো মাথার থেকে নিয়ে পা অবধি স্নানটা করবেন এই জলটাতে। এটা করলেন। স্নানের পর যেটা আপনারা করবেন সেটা হচ্ছে একটু হলুদের গুঁড়ো আর কেশর গঙ্গা জলে মিক্স করবেন, করে সেই টিপটা আপনার কপালে, কণ্ঠে আর নাভিতে দেবেন। এটা কিন্তু অবশ্যই করবেন সেদিনকারকে। তারপর আপনারা আপনাদের যদি যারা গুরু মন্ত্রে দীক্ষিত আছেন তারা অবশ্যই আপনাদের গুরু মন্ত্র পাঠ করুন। যতগুলো মালা জপ করতে পারেন, 3 মালা 4 মালা, ততই ভালো। আমি বলছি না যে আপনাকে এতগুলো মালাই করতে হবে। আপনাদের সময় বুঝে যতগুলো মালা আপনারা সেদিন জপ করতে পারেন। কারণ গুরু পূর্ণিমা আমাদের এমনিতেই গুরুবারে পড়েছে, তার উপর আবার গুরু পূর্ণিমা। তাই বুঝতেই পাচ্ছেন যে দেবগুরু বৃহস্পতির কত রকম ইনফ্লুয়েন্স থাকবে, কতটা ইনফ্লুয়েন্স থাকবে এই দিনটাতে। তাই আপনারা আপনাদের গুরুমন্ত্র অবশ্যই জপ করুন। আর যাদের গুরুমন্ত্র নেই, আমি তাদেরকে একটা মন্ত্র বলছি, সেটা হচ্ছে ওম গুম গুরুবে নমঃ। আপনারা লিখে নিন, ওম গুম গুরুবে নমঃ। এই মন্ত্রটা আপনারা অবশ্যই পাঠ করবেন। এই মন্ত্রটার আপনারা 2টো মালা জপ করবেন। 2টো মালা মানে কি? এক মালাতে 108 বার, তার মানে 2টো মালা হচ্ছে 216 বার। তো ওম গুম গুরুবে নমঃ এই মন্ত্রটা আপনারা অবশ্যই পাঠ করুন বৃহস্পতিবার দিন, আমাদের গুরু পূর্ণিমার দিন। এবং যারা গুরুমন্ত্র দীক্ষিত তাদেরকেও আমি বলবো, আপনারা আগে আপনাদের গুরুমন্ত্রের যে দীক্ষার মন্ত্রটা আছে সেটা আপনারা যতগুলো মালা পারেন পাঠ করার পরে আপনারা 2 মালা এই ওম গুম গুরুবে নমঃ মন্ত্রটাও আপনারা 2 মালা পাঠ করুন। এইগুলো আপনারা পাঠ করার পর আপনারা গণেশজির পুজো করবেন। গণেশজির পুজো, মা লক্ষ্মীর পুজো। এই দিন যদি পারেন আপনারা মা লক্ষ্মীকে দুধ চালের পায়েস অবশ্যই দেবেন। দুধ চালের পায়েসটা কিন্তু চিনি দিয়ে হবে না, এটা আপনারা মিশ্রি দিয়ে করবেন। তো একটুখানি দুধ চালের পায়েস মিশ্রি দিয়ে বানিয়ে মা লক্ষ্মীকে অবশ্যই এদিনকে দিন। তারপরে আপনারা যা পুজো করার পুজো আচ্ছা করে আপনারা এই দিন তারপরে একটা মন্দিরে যাবেন। যে কোনো মন্দিরে আপনি যেতে পারেন। মন্দিরে গিয়ে ওখানে যে পুরোহিত ঠাকুর থাকেন, পুরোহিত মশাই থাকেন, ওনাকে আপনারা 3টে 5টা বা 11টা, 3টে 5টা কিংবা 11টা যে কোনো ধর্মগ্রন্থ দিন। ধর্মগ্রন্থ বলতে যে কোনো ধর্মগ্রন্থ, বেস্ট হচ্ছে ভগবদ গীতা দেওয়া, কিন্তু সেটা যদি না সম্ভব হয় আপনি একটা সামান্য ছোট যে হনুমান চালিসা পাওয়া যায় সেটাই দিন। কিন্তু আপনারা অবশ্যই এই দিন কিন্তু ঠাকুরমশাইয়ের হাতে এটা দেবেন। 3টে 5টা কিংবা 11টা এটা দিলেন। তারপরে আপনি ওই মন্দিরে 5টা কিংবা 7টা মর্তমান কলা, যেটা হলুদ কলা, সেই কলা দেবেন। ঠিক আছে? 5টা কিংবা 7টা কলা মন্দিরে রাখবেন। আর তার সাথে কিছুটা কাঁচি হলুদে যে গাঁটগুলো পাওয়া যায় সেই কাঁচি হলুদ আর কলা কিছুটা আপনারা সেই দিনকারকে মন্দিরে রাখুন। ঠিক আছে? মন্দিরে রেখে প্রণাম করে বেরিয়ে আপনারা আসার সময় বা যখন হোক, মানে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো গরুকেও কিন্তু আপনারা এই দিন অবশ্যই কলা খাওয়াবেন। ঠিক আছে? কলা খাওয়ান আর রুটি খাওয়ান। যে কোনো গরুকে কলা আর রুটি। কলা খাওয়ালে কিন্তু 3টে 5টা বা 7টা কলা খাওয়ান গরুকে, আর তার সাথে আপনি রুটি খাওয়ান। ঠিক আছে? আর একটা যেটা করবেন সেটা হচ্ছে একটা ঘটিতে জল নিয়ে সেখানে কিছুটা হলুদের গুঁড়ো মিক্স করবেন। জলে হলুদের গুঁড়ো মিক্স করে সেটা যে কোনো কলা গাছে এরকম করে অর্পণ করবেন। কলা গাছকে জলটা অর্পণ করার পরে কলা গাছে নিচে যে মাটি আছে সেই রুটের, মানে একদম যে শিখরের ওখানে যে মাটিটা,
সেটা থেকে একটুখানি মাটি আপনার রিং ফিঙ্গারে, আপনার এই যে রিং ফিঙ্গারে নিয়ে আপনার কপালে একটা টিপ দেবেন। ঠিক আছে, এইসব করে আপনি বাড়ি চলে আসুন। আর সেদিনকে আপনি নিজেও পারলে, আপনারা তো হলুদ আর কেশরের টিপ তো দিচ্ছেন, আপনি নিজে পারলে একটু কাঁচি হলুদ আর গুড় অবশ্যই খাবেন। কাঁচি হলুদ আর গুড় খেলে কিন্তু আমাদের দেবগুরু বৃহস্পতি খুব স্ট্রং হয়। ঠিক আছে, আপনারা সেদিনকারকে অবশ্যই খাবেন। আর একটা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা সেদিনকারকে যদি আপনার বাড়িতে ছোট রূপোর গ্লাস থেকে থাকে, তাহলে রূপোর গ্লাসে অল্প দুধটা কিন্তু গরম হবে না, আবার খুব ঠান্ডাও হবে না। আমরা লিউক ওয়ার্ম বলতে যেটা বোঝাই, সেই লিউক ওয়ার্ম দুধ ওই রূপোর গ্লাসে নিয়ে তাতে একটুখানি কেশর মিক্স করে ওই দুধটা আপনি অবশ্যই পান করুন। আপনিও খাবেন, এবং আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাকে কিন্তু এই দুধটা অবশ্যই দেবেন, কারণ তাতে তার মস্তিষ্ক ঠান্ডা হবে, তার ফোকাস বাড়বে। আর দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদ তো বাচ্চাদেরও দরকার তাদের এক্সামসে ভালো রেজাল্ট করার জন্য, তাই না? তাই আপনারাও পান করুন এবং আপনাদের বাড়িতে বাচ্চাদেরকেও এই দুধটা একটু খাওয়ান। আর আমি যে হলুদের টিপ, কেশরের টিপ বললাম, আপনারা যে পড়ছেন নিজেরা, আপনার বাড়িতে কোনো বাচ্চা থাকলে তাকেও কিন্তু অবশ্যই কপালে, কণ্ঠে আর নাভিতে এই টিপটা পরান। এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। ঠিক আছে, এইগুলো আপনারা করলেন। তারপরে সূর্য অস্ত যাওয়ার পর আপনারা যেটা করবেন, দুধটা কিন্তু আপনারা অবশ্যই সূর্য অস্ত যাওয়ার আগে খেয়ে নেবেন। সূর্য অস্ত যাওয়ার পর যে চন্দ্রমা বেরোবেন, সো ওই চন্দ্রমার দিকে তাকিয়ে কিছু একটা, যদি রূপোর ঘটি হয় খুব ভালো, যদি রূপোর ঘটি না হয় তাহলে আপনি একটা স্টিলের ঘটিতে অল্প কাঁচা দুধ, তাতে একটু গঙ্গা জল মিক্স করে চন্দ্রমার দিকে তাকিয়ে এরকম করে চন্দ্রমাকে অর্পণ করবেন। ওইটা কাঁচা দুধটা অর্পণ করার পরে ওনার দিকে তাকিয়ে কিছুটা আতপ চাল, কিন্তু আতপ চালটা যেন গোটা আতপ চাল হয়, ভাঙ্গা যেন না হয়, কিছুটা আতপ চাল নিয়ে আপনারা এইভাবে চন্দ্রমা দিকে তাকিয়ে ওনাকে অর্পণ করবেন। তারপরে কিছুটা সাদা ফুলে সাদা চন্দন লাগিয়ে সেটাও চন্দ্রমার দিকে তাকিয়ে ওনাকে অর্পণ করবেন। আর এগুলোর পরে একটা যদি সাদা মিষ্টি হয়, ওনার দিকে তাকিয়ে ওনার নাম করে আপনি বাড়ির বারান্দা বা ছাদে রেখে দিন। ঠিক আছে, এইগুলো করলেন। আর সেটা করবেন হচ্ছে, সেদিনকারকে চন্দ্রমার দিকে আপনারা তাকিয়ে থাকবেন, চন্দ্রমার দিকে এরকম করে তাকিয়ে থেকে ওনার যে অমৃত দৃষ্টি সেটা আপনারা নিন। আপনারা যতটা পারেন আপনার গায়ে ওনার ওই অমৃত দৃষ্টিটা নিন। তো যতক্ষণ পারবেন ওই মুনের যে রেস সেটা আপনার শরীরে নিন, এটা কিন্তু খুব ভালো। আর যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছেন তারা আপনারা দুজনে একসাথে দাঁড়িয়ে নিতে পারেন, তাতে আপনাদের বন্ডিংটা খুব ভালো হবে। ঠিক আছে, খুব ভালোভাবে এটা করছে। ইভেন যারা, আমি বলবো যারা এক্সপেক্টিং, তারাও কিছু গিয়ে চন্দ্রমাকে অবশ্যই প্রণাম করবেন, কারণ যারা এক্সপেক্টিং মাদার তাদের মধ্যে মুনের প্রভাবটা খুব বেশি থাকে। তো তাই আর আমাদের বডিটা তো 70% ওয়াটার, আর মুনও হচ্ছে ওয়াটার, তাই জন্য আপনারাও কিন্তু চন্দ্রমাকে অবশ্যই এদিন প্রণাম করবেন। এইগুলো আপনারা করুন। এই উপাচারগুলো করলে আশা করছি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনের সব কিছু কুশল মঙ্গল হবে এবং আপনাদের জীবনের সব রকম বাধা কেটে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।